সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যদি কারো মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি না থাকে সে ব্যক্তির পিছনে নামাজ হবে কিনা, সে ব্যক্তি ইমামতি করতে পারবে কিনা, তার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে, এমন প্রশ্ন আমাদের অনেকেরই মনে প্রশ্ন জেগে থাকে। সম্মানিত দর্শক, কথা আর বাড়াবো না, আগে চলেন শায়খ আহমদুল্লাহ হুজুরের মুখে পুরো কথাটি শুনে আসি, পুরো ভিডিওটি আমরা দেখে আসি। শায়খ আহমদুল্লাহ হুজুর তিনি কি বলেন, চলেন আগে আমরা ভিডিওটি দেখে আসি। পাঞ্জাবি টুপি এবং দাড়ি না থাকা ব্যক্তি ইমামতি করতে পারবে কিনা যদি কেরাত শুদ্ধ তেলাওয়াতকারী হয়। পাঞ্জাবি টুপি এবং দাড়ি যদি কারোর না থাকে তাহলে সে ব্যক্তির যদি কেরাত শুদ্ধ থাকে আর বাকিদের কেরাত অশুদ্ধ থাকে তাহলে এই ব্যক্তির পিছনে বাকিদের নামাজ হয়ে যাবে হবে। তবে ইমাম হিসাবে নিযুক্ত করার জন্য একজন ব্যক্তি যে প্রকাশ্যে দাড়ি রাখে না, চাটে বা আপনার দাড়ির ক্ষেত্রে আল্লাহ রসুলের নির্দেশকে লঙ্ঘন করে, ওই ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। বাকি টুপি আর পাঞ্জাবির ব্যাপারটা এরকম না, টুপি আর পাঞ্জাবির সাথে এটা সম্পর্ক না। কারোর টুপি থাকলো না অথবা পাঞ্জাবি থাকলো বা পাঞ্জাবি আরেক রকম থাকলো তাতে তার নামাজ হয়ে যাবে। শরীয়তের ড্রেস কোড ঠিক থাকছে কিনা সেটা হলো মূল বিষয়। সম্মানিত দর্শক, আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা সকলে বুঝতে পেরেছেন যাদের মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি না থাকলে তাদের পিছনে নামাজ হবে কিনা। এমনই কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।